আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আমি অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের ইমিগ্রেশন, ভিসা এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য নিয়ে আপনাদের সামনে নানা সময় আলোচনা করে থাকি। আমাকে বিভিন্ন সময় মানুষ প্রশ্ন করে থাকে অস্ট্রেলিয়াতে কোন পেশাটি সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন এবং সেই পেশায় আমরা যেতে পারি কিনা। আজকের ভিডিওটি অস্ট্রেলিয়াতে শীর্ষ চাহিদা সম্পন্ন পেশাগুলোর ব্যাপার নিয়ে সাজানো হয়েছে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম শীর্ষ চাহিদা সম্পন্ন যেই পেশাটি অস্ট্রেলিয়াতে আছে তা হচ্ছে আইটি, ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট বা তথ্য প্রযুক্তি রিলেটেড যে পেশাগুলো আছে সেগুলো। যেমন ধরুন সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট, সিকিউরিটি বিশেষজ্ঞ এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আইটির বিশেষ কিছু পেশা যেগুলো অস্ট্রেলিয়াতে বেশ চাহিদা সম্পন্ন। এবং শুধু পেশাগুলো চাহিদা সম্পন্ন নয়, এদের বেতন ভাতাও প্রচুর হয়ে থাকে। সাধারণত এদের স্টার্টিং স্যালারি হয়ে থাকে ৭৫,০০০ থেকে ১,১০,০০০ এই রেঞ্জের ভেতরে। দ্বিতীয়তে চাহিদা সম্পন্ন যেই পেশাটি আছে তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অস্ট্রেলিয়াতে সিভিল ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা। কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে রাস্তাঘাট, বিল্ডিং, অ্যাপার্টমেন্টস এবং হাইরাইজ বিল্ডিংয়ের ব্যাপক প্রসার হচ্ছে। সেই কারণে সিভিল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের মোটামুটি তাদের স্যালারি রেঞ্জ হচ্ছে প্রায় $৭৫,০০০ থেকে ১,৩০,০০০ অস্ট্রেলিয়ান ডলারের মতো। তারপর যে পেশাটি আছে সেটি হচ্ছে নার্সিং বা স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত আছে। পুরো পৃথিবীতে স্বাস্থ্যসেবায় যেসব কর্মীরা নিয়োজিত থাকে তাদের মোটামুটি সব জায়গায় একটি বিশেষ চাহিদা থাকে। অস্ট্রেলিয়াতে যারা স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছেন সেই পেশাগুলোর ব্যাপক চাহিদা আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়াতে যারা রেজিস্টার্ড নার্স তাদের চাহিদা একজন ডক্টরের থেকে বেশি। তার মানে এই না তাদের স্যালারি বেশি, তাদের চাহিদাটা অত্যন্ত বেশি। স্বাস্থ্য সেবায় নিয়োজিত রেজিস্টার্ড নার্স, মিডওয়াইফ এবং ফিজিওথেরাপিস্ট যারা আছেন তাদের ব্যাপক চাহিদা আছে এবং তাদের মোটামুটি একটি স্যালারি বলা যায় ৬৫,০০০ থেকে প্রায় ১,২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার একটি বেতন তারা পেয়ে থাকে প্রতি বছর। এরপরে যে পেশাটি আছে সেটা হচ্ছে শিক্ষক। সারা দুনিয়াতে এডুকেশনের একটা বিশাল ডিমান্ড আছে। উন্নত মানের পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ার সুনাম পুরো পৃথিবীতে রয়েছে, তাই তাদের শিক্ষকের চাহিদা সবসময় একটি স্টেবল পজিশনে থাকে। অস্ট্রেলিয়াতে কোন ধরনের শিক্ষকের চাহিদা বেশি? যারা প্রাইমারি স্কুল টিচার এবং যারা ইউনিভার্সিটিতে পড়ায় তাদের চাহিদা সবসময় শীর্ষে থাকে এবং মোটামুটি দেখা যায় যে তাদের স্যালারি রেঞ্জ ৬০,০০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে মোটামুটি $১,০০,০০০ ভিতরে থাকে। এটা ডিপেন্ড করে তাদের পদোন্নতির উপর। পদোন্নতির ভিত্তিতে দেখা যায় ইউনিভার্সিটিতে যারা থাকে তাদের স্যালারি ১,২০,০০০ বা তারও বেশি যায় এরকম। তো মোটামুটি যারা শিক্ষকতায় নিয়োজিত আছে তাদের চাহিদা অস্ট্রেলিয়াতে ব্যাপক। ৫ নম্বরে যে পেশাটি আছে সেটি হচ্ছে হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট। এখানে শুধু নর্মাল অ্যাকাউন্টেন্ট না, যারা মূলত সিএ বা সিপিএ ডিগ্রিধারী তাদের একটা বিশাল বা ব্যাপক চাহিদা অস্ট্রেলিয়াতে আছে। তাদের স্যালারি রেঞ্জ দেখা যায় মোটামুটি ৭০ থেকে ১,২০,০০০ ভেতরে ওঠানামা করে। এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। আর তাছাড়া মোটামুটি যারা এই ধরনের ডিগ্রি সিএ বা সিপিএ রাখে তারা প্রাইভেট প্র্যাকটিসই বেশি করেন এবং প্রাইভেট প্র্যাকটিসে দেখা যায় যে তাদের টাকার আসলে মোটামুটি হিসাব রাখা যায় না। তারা অনেকে দেখা যায় যে বছরে ৪ লাখ ৫ লাখ ডলারও কামায়। এটা তাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে এবং তাদের নেটওয়ার্ক কতটুকু বড় সেটার উপরও ডিপেন্ড করে। তবে অ্যাকাউন্টেন্টদের একটা ব্যাপক চাহিদা অস্ট্রেলিয়াতে সবসময়ই আছে। এখন যে পেশাটি বলবো এটি অনেকের কাছে খুব ইন্টারেস্টিং মনে হতে পারে। আসলেই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমরা যখন বাংলাদেশি কোনো স্কিল্ড প্রফেশনের কথা বলি তখন মূলত আমরা তাদেরকে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি বা পিএইচডি হোল্ডার এদেরকেই মোটামুটি গণনা ধরি, কিন্তু যারা ট্রেড ডিগ্রি তাদেরকে মোটামুটি আমরা ওই প্রফেশনাল লেভেলে খুব একটা গণনা করি না। কিন্তু বিদেশে দেখা যায় যে যারা ট্রেড লাইসেন্স হোল্ডার বা দেখা যায় যে ট্রেড ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডার, বিশেষ করে যারা প্লামার বা টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন ওয়ার্কার, এদের ব্যাপক চাহিদা আছে। তাদেরকে ঘন্টা প্রতি প্রচুর টাকা দিতে হয়। তারা আসলে প্রাইভেট সার্ভিসগুলাই করে থাকে। যেমন ধরুন একজন কল ঠিক করার জন্য বা বাথরুমের পাইপ বা পানির ফিটিংস এগুলো লাগানোর জন্য একজন প্লামারকে যখন কল করবেন তখন তাকে হয়তোবা ঘন্টা প্রতি দিতে হবে $১০০ বা তারও বেশি। কিন্তু তাদেরকে মোটামুটি এরকম একটা খুব বড় একটা হাই অ্যামাউন্টের টাকা দিতে হয়। একটি স্পেশাল কোর্স করতে হয়, সেটার মাধ্যমে আপনি সেখানে যারা স্পেশালি তালা চাবির কাজ করে বা লক বানায় সেই পেশার লোকগুলোর
স্যালারি অনেক হাই হয়ে থাকে। তারা মূলত দেখা যায় যে বেশিরভাগই কর্পোরেট কোম্পানির আন্ডারে কাজ করে। কর্পোরেট কোম্পানির আন্ডারে কাজ হচ্ছে যে একটা রিয়েল এস্টেট কোম্পানির ধরেন অনেক বিল্ডিং থাকতে পারে, সেই বিল্ডিংয়ের আন্ডারে লক নষ্ট হয়ে যাচ্ছে, আবার লক ফিট করছে, সপ্তাহে ইনকাম কত, বছর ইনকাম, তাহলে এটা আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ হিসাবে ধরতে পারি না। তো মূলত বলা যায় যে যারা ট্রেড লাইসেন্স হোল্ডার বা ট্রেড রিলেটেড ডিগ্রি করেছে বা কাজ করে, যেমন টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, তারপরে মেকানিক, এদের ব্যাপক টাকা এবং ব্যাপক চাহিদা। এদের কোনো নির্দিষ্ট টাকার হিসাব বা স্যালারি রেঞ্জ নেই। এদের দেখা যায় যে বছরে এরা প্রাইভেট বিজনেস বা সার্ভিস করেই $1 মিলিয়ন বা $1 মিলিয়ন বেশিও টাকা এরাও কামায়। তাহলে আপনারা বুঝতে পারেন এদের কি পরিমাণ টাকা। যেই পেশাগুলো অস্ট্রেলিয়াতে বেশ চাহিদা সম্পন্ন, এগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ যেই 6টি শীর্ষ চাহিদা সম্পন্ন পেশার কথা আমি আলোচনা করলাম, মূলত এই পেশাগুলোতে বাংলাদেশিরা স্কিল্ড মাইগ্রেশনে বাংলাদেশ থেকে আবেদন করে অস্ট্রেলিয়া যেতে পারেন এবং এগুলোর সম্ভাবনা প্রচুর আছে। তো আপনারা বিস্তারিত আরও ওয়েবসাইট বা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইট ঘেঁটে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।